আজ কয়েকদিন হয়ে গেল আমাদের বাংলাদেশে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, নিজের ফ্যামিলিদের সঙ্গে। এরকম আসলে আমাদের দেশের মানুষ এবং আমাদের ফ্যামিলির সদস্যরা কেমন আছে তাও জানি না। এই যে ইন্টারনেট বন্ধ, আমাদের অনেক সমস্যা। তো আমি যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে অবশ্য আজকের এই ভিডিও। আপনারা জানেন যে বাংলাদেশ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এটার যুক্তি আছে। আন্দোলনের সঙ্গে আমরা একমত, আমরা যারা প্রবাসী আছি। আমি প্রবাসীদেরকে বলছি, আপনারা আপাতত কেউ রেমিটেন্স পাঠাবেন না। আমাদের দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমরা দেশে টাকা পাঠিয়ে কি করব? আমাদের রেমিটেন্স পাঠাই, আমাদের রেমিটেন্স দিয়ে কিন্তু আমাদের দেশের বড় অর্থনৈতিক চাকা সচল থাকে। আমরা এত কষ্ট করে দেশে টাকা পাঠাই রেমিটেন্স, আর আমাদের টাকা দেশ থেকে বিদেশ পাচার করে সরকারি দলের নেতাকর্মীরা, এমপি মন্ত্রীরা। তারা বেগমপাড়া বাড়ি করে, শুধু বাড়ি করাই না, প্রধানমন্ত্রীর কাজের লোক, প্রধানমন্ত্রী যে পিয়ন, সে পিয়নের যদি 400 কোটি টাকা মালিক হয়, সামান্য একজন পিয়ন প্রধানমন্ত্রী, সে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বুঝেন যে আমাদের দেশ কোথায় যে দাঁড়াইছে। আমাদের দেশের 12টা বাজিয়ে দিয়েছে। আর সে পিয়ন নাকি হেলিকপ্টার ছাড়া তিনি চলেন না, আজব কথা। আর এটা প্রধানমন্ত্রী নিজের মুখে বলা কথা। আসলে প্রধানমন্ত্রী অবশ্যই জানেন, প্রধানমন্ত্রী না জানলে তো সে 400 কোটি টাকার মালিক হতে পারতেন না। 4 কোটি না, 400 কোটি টাকা, চার দেখানি কথা না। তো প্রিয় দর্শক, আসলে আমাদের দেশে ইন্টারনেট বন্ধ, আমরা যোগাযোগ করতে পারছি না, আমাদের অনেক সমস্যা হইতাছে। তো আমি সবাইকে বলবো, বর্তমানে আমাদের দেশে ব্যাংকে টাকা নেই বললে চলে, ব্যাংকের অবস্থা খারাপ। এই সরকারি দলের যারা নেতাকর্মী, এমপি মন্ত্রী থেকে শুরু করে সরকারি যে কিছু কিছু পিয়ন, সবাই না, এই যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন রাতারাতি। হ্যাঁ, তো এই টাকাগুলো কই পায়? এগুলো আমাদের জনগণের টাকা। আমাদের জনগণের টাকা চুরি করে তারা কোটিপতি, কোটি কোটি টাকার মালিক। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।